বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদক ভারত ২১ এপ্রিল চীন থেকে আমদানি হওয়া কিছু ইস্পাত পণ্যের উপর অস্থায়ীভাবে ১২% শুল্ক আরোপ করেছে। স্থানীয়ভাবে সেফগার্ড ডিউটি নামে পরিচিত এই শুল্ক কার্যকর থাকবে ২০০ দিন, যদি না সরকার আগেভাগেই তা প্রত্যাহার বা পরিবর্তন করে। চীনা সস্তা ইস্পাতের ঢল সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কিছু ইস্পাত মিলকে উৎপাদন কমাতে ও কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করতে বাধ্য করেছে। ভারত ছাড়াও আরও কিছু দেশ নিজেদের দেশীয় শিল্পকে বাঁচাতে আমদানি নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা বিবেচনা করছে। ভারতের অর্থ মন্ত্রণালয় এক সরকারি আদেশে বলেছে, এই শুল্ক ২১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে। এটি মূলত চীনা আমদানির বিরুদ্ধে একটি বড় বাণিজ্য নীতিগত পদক্ষেপ, যা এমন সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে চীনের সঙ্গে একটি তিক্ত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। ভারতের ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপ দেশীয় ইস্পাত নির্মাতাদের সুরক্ষা দেবে এবং বাজারের ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে দক্ষিণ কোরিয়ার পর চীন ছিল ভারতের ইস্পাত রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ। সেই আমদানি রুখতেই মূলত এই শুল্ক আরোপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।